হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে উঠতে পারলেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নিয়মিত আমল ছিল, তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। একদিনও তাহাজ্জুদের নামাজ তিনি কাজা করতেন না। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারেন নাই, ঘুমায়া ছিলেন। ফজরের নামাজের সময় উঠছেন। যখন তিনি দেখলেন যে তাহাজ্জুদের সময় চলে গিয়েছে, ফজরের সময় চলে এসেছে, এরপরে তার মধ্যে এত পরিমাণ একটা অনুতপ্ততা, অনুশোচনার একটা ভাব এসেছে। সে এতটাই ভেঙে পড়েছে, এতটাই কান্না করেছে যে শয়তান ভয় পেয়েছে আল্লাহ হয়তো মুআবিয়ার জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য শয়তান ভাবলো, না না, আমি যে তাকে এইভাবে ঘুম পড়িয়ে রেখেছি এটা আমার উচিত হয় না, এই দেখি যে হিতে বিপরীত হচ্ছে। এই জন্য শয়তান কি করেছে, পরের দিন এসে তাহাজ্জুদের সময় হওয়ার আগেই মাথায় হাত দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাকে জাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। মুআবিয়া বলে, তুমি কে? বলে, আমি হচ্ছি ইবলিস। তো তুমি আমাকে কেন জাগিয়ে দিলে? তুমি তো শয়তান, তুমি তো মানুষকে ভালো কাজের আদেশ দাও না, ভালো কাজের জন্য জাগাও না, তাহলে তুমি কেন আমাকে তাহাজ্জুদের মতো একটা সুন্দর একটা আমল, মহিমান্বিত আমলের জন্য তুমি কেন আমাকে জাগালে? বলে, ও মুআবিয়া শুনো, গতকালকে তুমি তাহাজ্জুদের সময় উঠতে চাইছিলা, আমি তোমার পা মালিশ করে দিয়েছি, তোমার মাথা মালিশ করে দিয়েছি যাতে তুমি তাহাজ্জুদের সময় উঠতে না পারো। কিন্তু আমি মনে করেছি এটা ভালো হয়েছে, কিন্তু দেখি যে তুমি দিনের বেলায় এত পরিমাণ কান্নাকাটি করেছো, এত পরিমাণ আফসোস করেছো সামান্য একদিনের তাহাজ্জুদ নামাজ ছুটে যাওয়ার কারণে। আমার ভয় হয়েছে আল্লাহ তাআলা হয়তো এর কারণে তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে, তাই আমি আজকে তাহাজ্জুদের সময় হওয়ার আগেই তোমাকে জাগিয়ে দিয়েছি। বেশি ভালোর থেকে কম ভালো আরো ভালো। সুবহানাল্লাহ বলে। তাহলে শয়তানের সাথে পাল্লা দিতে হবে, শয়তানের ধোকায় পড়া যাবে। নফসের সাথে জিহাদ করেন। নফসের সাথে যদি জিহাদ করতে না পারেন তাহলে শয়তানের কাছে হেরে গেলে জাহান্নাম ছাড়া আর আপনার কোনো উপায়। মহব্বত এমন একটা জিনিস, এই মহব্বত থাকার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করেন নাই, ঠিক কিনা বলেন? নমরুদ সে দাবি করলো যে আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, আয় ইব্রাহিম আসো, তুমি নাকি বলো আমি খোদা না, তুমি নাকি আমাকে মানো না, আমার সামনে আসো, আমি প্রমাণ করে দিব যে আমিই হচ্ছি একমাত্র খোদা, আমি ছাড়া আর কোনো খোদা নাই। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের দরবারে গেলেন। নমরুদের দরবারে গিয়ে বললেন, ওই নমরুদ, আমার রব হচ্ছে সে যে জীবিত করতে পারে, মৃত করতে পারে। মানুষকে জীবন দেয় কে? আল্লাহ। মানুষকে মৃত্যু দান করে কে? আল্লাহ। আল্লাহই মৃত্যু দান করেন, আল্লাহই জীবন দান করেন। এই কথা শোনার সাথে সাথে নমরুদ বলল, এই যাও, এই উজির তুমি যাও, দুইটা লোককে ধরে নিয়ে। দুইটা লোককে ধরে নিয়ে আসলো। দুইটা লোককে আনার পর নমরুদ আদেশ দিল, একটা লোককে হত্যা করে ফেলো, আরেকটা লোককে ছেড়ে দাও। তার আদেশ অনুযায়ী করা হলো। একটা লোককে হত্যা করলো জল্লাদেব, আর একটা লোককে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, হে ইব্রাহিম, দেখেছো আমি মানুষকে জীবন দান করি, আমি মানুষকে মৃত্যু দান করি। বলি নাউজুবিল্লাহ। সে মনে করেছে যে এই যে হত্যা করছে এটা হলো তার মৃত্যু দান করা, আর একটা ছেড়ে দিছে এটার নাম হচ্ছে কি জীবন দেওয়া। আসলে এটা কি ঠিক নাকি? আল্লাহ তাআলা সূরা বাকারার সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না, এই বেটাকে এইভাবে সাইজ করা যাবে না, এমন একটা কথা বলতে হবে যার প্রতি উত্তর তার কাছে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, এই কাফের নমরুদ শোন, আমার রব হচ্ছে সেই সত্তা যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তুই যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখা। আল্লাহু আকবার বলেন। তাহলে নমরুদের পক্ষে কি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করা সম্ভব? ফাতি বিহা মিনাল মাগরিব। যদি তুই সক্ষম হস, তুই যদি সত্যিকারের রব হও,
তাহলে তুই পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখা। পারল না, নমরুদ হেরে গেল। নমরুদের তো একটা রাগ রয়েছে, একটা ক্ষোভ রয়েছে। এরপরে ঘটলো আরেক ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলের আনন্দের দিন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজার বললেন, হে ইব্রাহিম চলো আমাদের সাথে মাঠে চলো, আনন্দ করবে, ফুর্তি করবে। ইব্রাহিম বলে, না আমার শরীরটা অসুস্থ, আমি আজকে যাব না। এমনি সাকিম, আমি অসুস্থ, আমার আত্মা অসুস্থ, শিরকের রোগে আমার আত্মা অসুস্থ, আমি আজকে তোমাদের সাথে যাব না, আমি বাড়িতে থাকবো। যখন সকালে মাঠে চলে গেল, আনন্দ ফুর্তি করছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুঠার নিয়ে তাদের যে মূর্তিগুলো রাখা ছিল যেই ঘরে, ওই ঘরের মধ্যে ঢুকলেন। ওই ঘরের মধ্যে ঢুকে মূর্তিকে বললেন, এই তোদের সামনে খাবার পড়ে আছে, তোরা কেন খাও না? তোদের সামনে থেকে ইঁদুরে খাবার নিয়ে যাচ্ছে, এই খাবার কেন তাদের থেকে বিরত রাখতে পারো না? তোরা কেমন খোদা হয়েছ, ঠিক কিনা? যেই খোদায় তার সামনে থেকে সামান্য একটা ইঁদুর খাবার নিয়ে যাচ্ছে, সেই খাবারও সে রক্ষা করতে পারছে না, সে কি আসল খোদা হতে পারে? বরং আসল খোদা তো সে যে আপনি বিপদে পড়লে আপনাকে সাহায্য করে, আপনি সুখে থাকলে আপনাকে শান্তিতে রাখে, আপনি সুস্থ রাখে, আপনার মৃত্যু দান করে, আবার আপনার জীবন দান করে, আপনাকে সম্মান দান করে, আপনাকে সম্পদ দান করে, সেই হচ্ছে আসল খোদা। এছাড়া আর কোনো খোদা। এইভাবে যারা আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ প্রার্থনা করে, এই রাতে আল্লাহ তাআলা তাদেরকে রহম করেন, অনুগ্রহ করেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, সাবাকাত রহমতি আলা গযবি, আমার রহমত আমার গজবের উপরে বিজয় লাভ করেছে। আমার রহমত আমার গজবের চেয়ে বেশি, আমার দয়া আমার ভালোবাসা আমার গজবের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই রাতে যারা তার কাছে দয়া চায়, অনুগ্রহের ভিখারি, আল্লাহ তাআলা তাদেরকে দয়া করেন, অনুগ্রহ করেন। 3 নম্বর আল্লাহ তাআলা আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই রাতে আহলুল হিকদি, যারা বিদ্বেষ পোষণকারী, কামাহুম, তাদেরকে সেইভাবে রেখে দেন। অর্থাৎ যারা দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, নামাজ ভালো লাগে না, দ্বীনের কোনো বিধান পালন করতে ভালো লাগেই তো না, লাগে না, আবার সেই বিধানের প্রতি বিদ্বেষ পোষণ করে, রাগ পোষণ করে, কি এর নামাজ, কি এর শবে বরাতের নামাজ, কি এর শবে কদরের নামাজ, কি এর রোজা, কি এর যাকাত, কিসের হজ, এরকম যারা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে ওই রাতে যত ক্ষমা চাক আল্লাহ তাদেরকে মাফ করেন না। নাউযুবিল্লাহ বলেন। সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, 1389 এবং 90 একই দুই riwayate একই হাদিস বর্ণিত হয়েছে। সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই রাতে ইয়াত্তালিউ আল্লাহু লিখালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখের রাতে তার সৃষ্টিজীবের জন্য সে প্রথম আসমানে চলে আসে। আর প্রথম আসমানে আসার পর ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সৃষ্টিজীবের যত মানুষ আছে সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে 2 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করবে না। তারা যদি দুধ দিয়ে গোসল করেও পাক হয়ে যায়, জমজমের পানি দিয়ে গোসল করেও যদি পাক হয়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তবে ইল্লা লিমুশরিকিন, আল্লাহ মুশরিক যারা, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই রাতে মাফ করবেন না। 2 নম্বর আল মুশাহিহিন, যারা হচ্ছে আল্লাহ তাআলার ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা মাদ্রাসা মসজিদের প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা ইসলামী কালচারের প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা শবে বরাতের প্রতি বিদ্বেষ পোষণ করে, আর ইসলামের একটা সমর্থিত প্রমাণিত বিধানকে যারা নিয়ে বিদ্বেষ পোষণ করে, কুমন্তব্য করে, আল্লাহ তাআলা তাদের এই রাতে ক্ষমা করবেন না। ঠিক কিনা বলেন? তাহলে শবে বরাত নামে যে একটা বিষয় আছে, এটাকে আমরা হাদিসের মাধ্যমে প্রমাণ পাইলাম কি পাইলাম না? পাইলাম। সবাই বলেন পাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে সুনান ইবনে মাজার 2384 নম্বর হাদিস, কত বললাম? 2384 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের 14 তারিখে রাত এসে যাবে, তখন তোমরা রাতের বেলায় কিয়ামুল লাইল অর্থাৎ তোমরা নামাজ আদায় করো, আসুমু নাহারহা, আর তার পরের দিন সকালবেলায় তোমরা রোজা রাখো। তাহলে এই যে শবে বরাতের যে বিষয়টা আমরা অন্য হাদিসের মধ্যে জানতে পারলাম, দুইটা জিনিসের আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো? এই রাতে নামাজ আদায় করো। কি আদায় করো? নামাজ আদায় করো। আর দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে তোমরা এই দিনের বেলায় অর্থাৎ শবে বরাতের দিন তোমরা কি করো? রোজা। কেন রোজা রাখবে? কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু, কারণ আল্লাহ তাআলা এই রাতের অবতরণ করেন ফি লিগুরুবিশ শামসি ফি সামা ইলা সামাইদ দুনিয়া। যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়ার যে আসমান আছে অর্থাৎ প্রথম আসমান, এই আসমানে আল্লাহ তাআলা অবতীর্ণ হন, অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। এই রাতে প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতীর্ণ কেন হন? আল্লাহ তাআলা প্রথম আসমানে কেন আসেন? এই হাদিসের মধ্যেই বলতেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে নাম ধরে ডাকতে থাকে, ও আব্দুল করিম আলা বিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু। সুবহানাল্লাহ বলেন। আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে গুনাহের ভারে সে কোজা হয়ে গিয়েছে, গুনাহের ভারে সে আর গুনার ভার আর সে নিতে পারছে না, এত পরিমাণ গুনাহ করেছে, 60 বছরের জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করেছে, 70 বছরের জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই সে করে নাই। এমন পাপিষ্ট ব্যক্তি কি কেউ আছে? সে আমার কাছে যেন ক্ষমা প্রার্থনা করে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং গুনাহ করে হতাশ হওয়ার কিছু নাই। গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, আপনার রিজিকের সংকট, রিজিক কম, বেতন কম, অর্থনৈতিক সংকট, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, ঋণে জর্জরিত হয়ে গিয়েছেন, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন। আল্লাহ তাআলার কাছে এই রজনীতে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ বলতেছেন, আও মুস্তারজিকিন ফারযুকহু, আর আছে কি কোনো রিজিক চানেওয়ালা? আছে কি কোনো রিজিক চানেওয়ালা? আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের জন্য রিজিক রেডি রেখেছি, তুমি চাওয়া মাত্রই তোমাকে রিজিক দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা ডেকে বলেন, আলা মুবতালান, আছে কি কেউ বিপদগ্রস্ত ব্যক্তি? বিপদে পড়ে আছো, ব্যবসায় ধস নেমেছে, অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে পড়ে আছো, অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছো, এমন কোন বিপদগ্রস্ত ব্যক্তি কি আছো? থাকলে আমার কাছে এই বিপদ থেকে মুক্তি চাও। ওগো আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করো, ফাআফিয়াহু, আমি তাকে সেই বিপদ থেকে মুক্তি দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধু এটা না, হাদিসের ভাষ্য অনুযায়ী আলা কাজা এরকম সমস্যা, এরকম সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, যাবতীয় হাজার হাজার সমস্যায় জর্জরিত কোনো লোক আছো কি? আমার কাছে সমস্যা থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে সমস্যা থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তবে 2 ব্যক্তিকে আল্লাহ এই রাতে মাফ করবে না। কয় ব্যক্তিকে? কি বললাম? 1 নম্বর কি বলছিলাম? মুশরিকদেরকে। কাদেরকে? মুশরিক। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তার সাথে যে শিরক করে, তাকে আল্লাহ জীবনে কোশ্চিনকালেও ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরক ব্যতীত আপনি যদি জীবনে কবিরা গুনাহ, হাজার হাজার কবিরা গুনাহ করে থাকেন, আপনি যদি জীবনে হাজার হাজার বিদআত করেও থাকেন, আপনি যদি জীবনে অবৈধ ভালোবাসার মাধ্যমে হারাম কাজ যদি করে থাকেন, হারাম পথে টাকা ইনকাম করে যদি গুনাহ করে থাকেন, আল্লাহ তাআলার কাছে এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করে নির্জনে বসে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন। আজকে যারা মুশরিক আছে তাদেরকে আমরা কেন মুশরিক বলি? কারণ আল্লাহ তাআলাকে আমরা যেমন এক আল্লাহ মানি, আমরা তাওহীদে বিশ্বাসী। যখন মাহফিল হয় কোথাও, আমরা ঘোষণা করি
সুপ্রিয় তাওহীদি জনতা বলি না, দিনদার তাওহীদি জনতা বলি না, এই তাওহীদি জনতার মানে কি? এই তাওহীদি জনতার অর্থ হচ্ছে যারা একাত্মবাদে বিশ্বাসী, সেই সকল লোক তোমরা শুনো, আজকে এখানে মাহফিল হবে তাওহীদি জনতা। তাহলে এই মুশরিকদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে তাওহীদ কি ঈমান। আমাদের মধ্যে মুশরিকদের মধ্যে পার্থক্য কি? ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। তারপর 2 নম্বর যে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না সেটা হচ্ছে মুশাহিন, মানে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। এখানে আমি সর্বপ্রথম বলেছিলাম যারা মাদ্রাসা মসজিদের প্রতি বিদ্বেষ পোষণ করে, এরকম লোকের অভাব আছে কি নাই? আছে? অভাব নাই। এরকম লোকের অভাব আছে? আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করে এমন লোকের অভাব আছে? নাই। 17 বছর পর্যন্ত আলেমদের উপরে জুলুম নির্যাতন করেছিল, করে নাই কি করে নাই? করছে কি করে নাই? 17 বছর পর্যন্ত আলেম ওলামাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, যেখানে আলেম পেয়েছে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছে। এখন আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে লাঞ্ছিত করেছেন, আর জীবনে এই বাংলার জমিনে তাদের আসার সুযোগ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হয়তো তুমি আলেম হও আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসনে ওয়ালা হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসারী হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনো, ওয়ালা তাকুন খামিসান, 5ম নম্বর হয়েও না। আর 5ম নম্বরটা হচ্ছে আলেম বিদ্বেষী হওয়া। আর যদি তুমি আলেম বিদ্বেষী হও তাহলে তোমার ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? আলেম বিদ্বেষী হওয়া যাবে না, আলেমকে ভালোবাসুন। আমি যে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সৎ লোক, ভালো লোকদের সাথী হয়ে যাও, যারা আল্লাহ তাআলাকে খুঁজে পেয়েছে, আল্লাহ তাআলার রাহে নিজের জীবনকে সঁপে দিয়েছে, এমন লোকদের সঙ্গী হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হচ্ছে আলেম ওলামাদের সাথে বিদ্বেষ পোষণ করা, তাই না? বিদ্বেষ পোষণ করা, মসজিদ মাদ্রাসার সাথে বিদ্বেষ পোষণ করা। আর আপনারা যদি জীবনে কেউ কোনোদিন একজন আলেমের ব্যাপারে নিজের মধ্যে বিদ্বেষ অনুভব করে থাকেন, আজকের এই দিনে আল্লাহর কাছে তওবা করেন। তওবা যদি না করতে পারেন, তওবার মতো তওবা যদি না করতে পারেন, এটা বান্দার হক নষ্ট করছেন। আর এই বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে জীবনে ক্ষমা পাবেন। তো ওই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। শবে বরাআত, অনেকে এই শব্দটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মুখে ভোগে, যে অনেকে বলতে চায় এই শব্দটা তো হাদিসের মধ্যে নাই। আছে নাকি শবে বরাত শব্দ হাদিসের মধ্যে আছে? আমি এই যে 20-25 মিনিট আলোচনা করলাম, এখানে একবারও বলেছি যে শবে বরাত শব্দটা হাদিসের মধ্যে আছে? হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, শাবান মাসের অর্ধ রজনী। শবে বরাত এই শব্দটা হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। তাহলে বলবেন হুজুর, তাহলে শবে বরাত এই শব্দটা কোথা থেকে আসলো? এই প্রশ্নের উত্তর হচ্ছে শবে বরাত এটার শাব্দিক অর্থ আমাদের জানা দরকার। সব, এটা একটা ফার্সি শব্দ। সব অর্থ হচ্ছিল রাত, সব অর্থ কি? রাত। আর বারাআত মানে হচ্ছিল ভাগ্য বন্টন, মানে বন্টন করা। তো শবে বরাআত মানে বন্টনের রাত। শবে বরাআত মানে কি? বন্টনের রাত। আগের আলেম ওলামাগণ, এই যে এখন যে আপনারা যে হালকাটা বসেছেন, জলসায় বসেছেন, রসুলের যুগে কিন্তু এই জলসাটা ছিল না। এরকম ভাবে বসিয়ে এই শবে বরাআতের দিনে এরকম আলোচনা হতো না। পরবর্তীতে এই আলোচনাটা রেওয়াজ কেন চালু হয়েছে? কারণ যখন এই জাতির উলামায়ে কেরামগণ, জাতির মুকুট উলামায়ে কেরামগণ যখন দেখলেন উম্মতেরা গোমরা হয়ে যাচ্ছে, উম্মতদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা দরকার। কিভাবে ফিরিয়ে আনবে? উম্মত দেখা যায় তারা বছরের মধ্যে একবার হয়তো একটা ওয়াজ শুনে একটা মজলিসে যায়, এছাড়া তাদের আর বসার কোনো সুযোগ হয় না। এই যে জুমার আগের যে আলোচনা, এটাও কিন্তু নাই, এটাও কিন্তু ছিল না। জুমার আগের আলোচনা উলামায়ে কেরামগণ পরামর্শ করে, উলামায়ে কেরামের ঐক্যমত্যে এই জুমার বয়ান, এই যে নামাজের আগে জুমার যে একটা আলোচনা হয়, এই
আলোচনাটাকে সম্পৃক্ত করা হয়েছে। কেন? কারণ এই জুমার বয়ানটা যদি প্রতি সপ্তাহে একবার না হয়, তাহলে দেখেন আপনি কবে একজন আলেম আপনার এলাকায় আসবে, সেই আলেমের বয়ান আপনি শুনবেন আর তারপর হেদায়েত পাবেন, এটা কি সম্ভব? আগের যুগে আলেম কম ছিল। আগের যুগে কি কম ছিল? ইরাক থেকে আলেম এসে বাংলাদেশে খেদমত করত। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওই যে ভারতের আজমির শরীফ, উনি কোথা থেকে এসেছেন? উনি কি ভারতের অধিবাসী? না, ভিন দেশ থেকে এসে ভারতে মেহনত করেছেন, দিনের মেহনত করেছেন। তো এই যে যা বলছিলাম, শবে বারাআত, এই রাতের এই যে আমি যে বয়ান করছি, এই রেওয়াজটা কিন্তু রসুলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। এই রেওয়াজটা কেন চালু হয়েছে? যখন দেখেছে আলেম ওলামাগণ, যখন দেখেছেন বিজ্ঞ ওলামাগণ, যখন দেখেছেন উম্মত গুমরাহ হয়ে যাচ্ছে, উম্মতের মধ্যে আল্লাহ খোদার যে পরিচয়, আল্লাহ খোদার যে ভয়, এটা দূর হয়ে যাচ্ছে, তারা দুনিয়া নবী হয়ে যাচ্ছে, আখিরাত বিমুখ হয়ে যাচ্ছে, তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনা দরকার। কিভাবে ফিরিয়ে আনবে? যখন তাদেরকে সামান্য উপদেশ দেওয়া হবে, তাদেরকে সতর্ক করা হবে, তখনই তারা দিনের পথে ফিরে আসতে পারে। ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরামগণ এই হালকা, এই মজলিসের ব্যবস্থা করেছেন। তো বারাআত শব্দের অর্থ হচ্ছে বন্টন করা। বন্টন কেন রাখা হলো? এই রাতের নাম কেন শবে বারাআত কেন রাখা হলো? এই রাতের নাম তো শবুল মাগফিরাত, ক্ষমার রাত রাখতে পারতেন, বারাআত কেন রাখলেন? উলামায়ে কেরামগণ বলেন, এই রাতে আল্লাহ তাআলা যেহেতু প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে আল্লাহ তাআলা বান্দার রিজিক বন্টন করে দেন, আল্লাহ তাআলা বান্দার ক্ষমা বন্টন করেন, এই জন্য এই রাতকে নাম রাখা হয়েছে শবে বারাআত। শব্দটা কি বললাম? শবে বারাআত। আমরা যে বলি বাংলায় শবে বরাত, এটা আসলে শুদ্ধ না, শবে বারাআত। শবে, এই রাতে আমরা কি ইবাদত করব? এই রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। মহিলাদের মধ্যে একটা জিনিস খুব প্রচলিত রয়েছে, এই রাতে যদি কেউ 12 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? 12 রাকাত নামাজ যদি নফল নামাজ আদায় করে, প্রত্যেক রাকাতে যদি একবার সূরা ফাতিহা আর যদি 3 বার সূরা ইখলাস করে পড়ে, প্রত্যেক রাকাতে যদি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস করে পড়া হয়, এইভাবে যদি 12 রাকাত নামাজ পড়া হয়, আল্লাহ তাআলার কাছে এই 12 রাকাত নামাজ পড়ে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। এরকম আমরা কথা শুনি কি শুনি না? আসলে এরকম কোনো কথা হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি যে হাদিসটা পড়েছি, এখানে কিন্তু কোনো ইবাদতের উল্লেখ নাই, শুধু একটা ইবাদত, দুইটা ইবাদতের কথা উল্লেখ আছে। একটা হলো নামাজ, আর একটা হচ্ছে কি রোজা। না, নামাজ এখানে কি 12 রাকাত, এটা কি উল্লেখ আছে যে 12 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, এটা কি উল্লেখ আছে? আপনি নামাজ পড়বেন, এখন আপনি যদি চান 100 রাকাত নামাজ পড়বেন, হ্যাঁ। আপনি যদি চান নামাজ পড়ার মতো 2 রাকাত নামাজ পড়বেন, হ্যাঁ। আপনি যদি চান আপনি 12 রাকাত নামাজ পড়বেন, হ্যাঁ, পড়তে পারেন। নির্দিষ্ট কোনো নামাজ নাই। এই রাতে আপনি যত ইবাদত করে পারেন ততই আপনার সওয়াব। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে, উলামায়ে কেরামের মত হচ্ছে, এই রাতে আপনার জীবনের যত কাজা নামাজ হয়ে গিয়েছে সেইগুলো আপনি সারা রাত আদায় করেন। ঠিক কিনা? কিন্তু এই যে আমরা যে কাজের ফাঁকে কাজে চলে যাই, কাজ করতে করতে ওয়াক্তি নামাজ ছুটে যায়, খবর থাকে না। এখানে একজন ব্যক্তি বলতে পারবেন যে যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই? আছেন এরকম? বুকের পাটায় এরকম সাহস আছে যে আমি বলবো আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই? আছে এরকম কেউ? তাহলে আপনি বলেন, ফরজ নামাজের চেয়ে নফল নামাজ বেশি গুরুত্বপূর্ণ নাকি নফলের চেয়ে ফরজ বেশি গুরুত্বপূর্ণ? ফরজ। তাহলে এই রাতে আপনার উচিত হচ্ছে, আপনার জীবনে যদি কাজা নামাজ থেকে থাকে, যেমন ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে, জোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে নফল নামাজ কম পড়ে ফরজের দিকে মনোযোগী একটু বেশি হওয়া। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরজের ক্ষেত্রে বলেন, ফরজের ফজিলত কতটুকু এটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কাছে ফরজ আদায় করার চেয়ে উত্তম আর কোনো আমল আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ক্ষেত্রে বলেন, আমার তো ইচ্ছা হয় যেই সকল লোকেরা জামাতের সাথে নামাজ আদায় না করে বাড়িতে নামাজ আদায় করে, আমি সাহাবাদেরকে আদেশ দেই, ও সাহাবায়ে কেরামগণ, তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করো, চলো আমার সাথে ওই বাড়িটা আমি জ্বালিয়ে দেই। ঠিক কিনা? এরকম হাদিসে আছে না?
আজকে জামাতের ব্যাপারে আমরা কি উদাসীন, নামাজের ব্যাপারে কি উদাসীন। তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ যার জীবনে যত কাজা নামাজ আছে আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক মৌলানা মৌলবীকে দেখবেন তারা ফতুয়া দেয় কাজা নামাজ আর আদায় করা দরকার নেই, কাজা নামাজ যেটা কাজা হয়ে গিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ ক্ষমা করে দেবে। এত সহজ। আল্লাহ আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন 50 ওয়াক্তর জায়গায়, আর সেই 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করলেন না, আবার বলেন যে কাজা নামাজ আদায় করার দরকার নেই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। এত সহজ। মানুষ বান্দাকে বলি আদমকে আল্লাহ যত সহজ করেন তারা আরো কি করতে চায়, সহজ করতে চায়। তো এই জন্য এই রাতে আমরা বেশি বেশি যে কাজা নামাজ আছে এই কাজা নামাজ আদায় করব। আর যদি কারো কাজা নামাজ না থাকে, অল্প থাকে, সেগুলো আদায় করে আমরা ফরজের দিকে আমরা মনোযোগী হব। 1 নম্বরে বললাম ফরজ নামাজ যদি কাজা থাকে সেটাকে আমরা আদায় করব। 2 নম্বরে এই রাতে আমরা যেই আমলটা বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতে আমরা মশগুল হয়ে যেতে পারি। আল্লাহ তাআলার কোরআন যত তেলাওয়াত করবেন তত মজা লাগবে, আল্লাহ তাআলার কোরআন যত তেলাওয়াত করবেন তত শান্তি লাগবে, দিলের মধ্যে একটা প্রশান্তি ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথা বলা। আর আল্লাহ তাআলার সাথে যদি আপনি কথা বলেন তাহলে কি আপনার বিরক্তি লাগবে নাকি শান্তি লাগবে, আনন্দ লাগবে নাকি খারাপ লাগবে? আনন্দ লাগবে কি লাগবে না? আল্লাহর কালাম তেলাওয়াত করলে আল্লাহ তাআলার সাথে কথা বলা, আর আল্লাহ তাআলার সাথে কথা বললে মনের মধ্যে একটা সুকুন, একটা প্রশান্তি, একটা ভালো লাগা কাজ করে। যেই ভালো লাগাটা একমাত্র মুমিন ব্যক্তি, একমাত্র আল্লাহকে ভালোবাসাওয়ালা ব্যক্তি টের পায়। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। রমজান মাস যখন আসতো প্রত্যেক রমজানে প্রত্যেক দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতরণ করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজান মাসে একবার হলেও কোরআন খতম করার নিয়ত করা করবো তো ইনশাআল্লাহ সবাই। আমরা সবাই কোরআন পড়তে পারি, কোরআন পড়তে পারি সবাই। এই দেখা যায় কোরআন পড়তে পারেন না, আফসোস বয়স 50 হয়ে গিয়েছে, 60 হয়ে গিয়েছে, এখনো যদি কোরআন পড়তে না পারেন আপনার চেয়ে কপাল পোড়া আর দ্বিতীয় আর কেউ। এটাকে আপনার খারাপ লাগতে পারে যে দেখেন হুজুর আমাকে কি বলতেছে, কিন্তু এটাই বাস্তবতা। আজকে আফসোস হয় বর্তমান সময় এখন আমাদের মা বাবারা সন্তানদের হাতে কোরআন না দিয়ে, আরবি কায়দা না দিয়ে তাদের হাতে স্মার্টফোন, টাচ ফোন ধরিয়ে দেয়। ঠিক কিনা? এই টাচ ফোন ধরিয়ে দিয়ে কি ক্ষতি হয়েছে? আজকে একটা ছেলে 10-এ পড়ে, একটা ছেলে আইএ পড়ে, ইন্টার পড়ে, বিএ পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, ডিপ্লোমা পড়ে, তাকে যদি জিজ্ঞানো হয় ভাইয়া তুমি সূরা ফাতিহাটা ঠিক করে একটু আমাদেরকে পড়ে শোনাও, সে বলবে যে ভাই আমি সূরা ফাতিহা কাকে বলে সেটাও চিনি না। নাউজুবিল্লাহ বলে। এই হলো বর্তমানের অবস্থা। এই অবস্থার পিছনে বাবা মার দোষ আছে কি নাই? এই জন্য মানুষে বলেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটি আদর্শ সমাজ উপহার দিব। এই জন্য মা ভালো হওয়া চাই। সন্তানের অধিকাংশ লালন পালন করে মা। এখন মা যদি সন্তানের হাতে মোবাইল ধরিয়ে দেয়, কেন দেয়? আরে মোবাইল না দিলে ভাত খেতে চায় না, মোবাইল না দিলে সে পড়তে চায় না। সন্তানকে পড়তে বসায় এই শর্তে, সন্তান বলে মা তুমি যদি আমাকে এই পড়ার পরে মোবাইল দেখতে দাও তাহলে আমি পড়তে পারি। এইভাবেই তো আস্তে আস্তে একটা ছেলে মোবাইল আসক্ত হয়ে যায়। ঠিক কিনা? নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। আমরা এইভাবে মোবাইল সন্তানদের হাতে না দিয়ে তাদের হাতে ছোট থাকতে কোরআন দিতে পারি। ঠিক কিনা? আমাদের পরিবারটাকে জান্নাতি পরিবারে পরিণত করতে পারি কেমনে? সন্তান যখন খাবার খেতে বসবে বলবো বাবু ডান হাত থেকে খাও,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে ডান হাত থেকে খাওয়া। বাচ্চা বলবে মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন মা যদি জেনে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, আখির নবী, তাজদারে মদিনা, সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে একটা সন্তান ছোট থাকতেই আমাদের নবীকে, আমাদের দ্বীন কি, আমাদের কোরআন, আমাদের আল্লাহকে এই সম্পর্কে সে জ্ঞান অর্জন করতে পারবে কি পারবে না? শবে বরাতে 2 নম্বর যে কাজটা করতে পারেন, বেশি বেশি নফল ইবাদত করতে পারেন এই রজনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে থাকবে, আমার প্রিয় হতে থাকবে, আমার প্রিয় বান্দা হতে থাকবে। এমনকি হাত্তা আমি হয়ে যাব সামআহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কানে পরিণত হয়ে যাব যে কান থেকে সে শুনবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, আর সে নফল ইবাদত করার মাধ্যমে এমন দরজা হাসিল করবে আমি তার চোখ হয়ে যাব, সেই চোখ দিয়ে সে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আমি তার ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাব যে হাত দিয়ে সে আঘাত করবে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আর আমি তার পা হয়ে যাব যেই পা দিয়ে হেঁটে হেঁটে সে মসজিদে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন সাআলানি, আর যদি সে আমার কাছে কোনো জিনিস চায় লা উতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি তাকে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি নফল ইবাদত এত বেশি পরিমাণ করে, আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভালোবাসে, যেই ভালোবাসার কারণে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, হে জিবরাইল শুনো শুনো, আমি ওই বান্দাকে ভালোবাসি, ওই বান্দার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, সুতরাং আমি যেহেতু সন্তুষ্ট হয়ে গেছি তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহ, আপনি যেহেতু সন্তুষ্ট হয়ে গিয়েছেন আমিও ওই বান্দাকে সন্তুষ্ট, আমি ওই বান্দাকে ভালোবাসা শুরু করলাম। আল্লাহ আমি এটা দুনিয়াবাসীকে জানিয়ে দেই, ও দুনিয়াবাসী, এই বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, আর আল্লাহ বলেছেন তোমরাও যেন এই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। নফল ইবাদত কি? জিকির করতে পারেন। নফল ইবাদতের মধ্যে 1 নম্বর হচ্ছে জিকির। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, জিকির করার মতো বেশি বেশি জিকির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তুমি এত পরিমাণ জিকির করো, এত পরিমাণ জিকির করো যে মানুষ তোমাকে পাগল বলে। কি বলে? পাগল বলে। অথচ আজকে আমরা জিকিরের ব্যাপারে কতটা গাফেল। জিকিরকে মনে করি যে এটা শারসিনাথ পীর সাহেবের আমল, মনে করি কি করি না? জিকিরকে মনে করি আমরা চরমনার পীর সাহেবের আমল, ঠিক কিনা? কিন্তু জিকির কি শুধু চরমনার পীর সাহেবের? জিকির কি শুধু শারসিনাথ পীর সাহেবের? হ্যাঁ, ফুরফুরা পীর সাহেবের? জিকির হচ্ছে আল্লাহ তাআলার ধার্যকৃত একটা বিধান। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, বান্দাগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো আর বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। কার জিকির? এখন আমাদের জিকির করতে কেন ভালো লাগে না বলবো? এই কথা বলে শেষ করি। আমাদের জিকির করতে কেন ভালো লাগে না? আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসার ঘাটতি আছে দেখেই আমাদের জিকির করতে ভালো লাগে। আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে ঘাটতি আছে কিভাবে বুঝবেন? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে প্রচন্ড পরিমাণের ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। এই হুব্বুন শব্দ এটা মুহাব্বত শব্দ থেকে আসছে। এই মুহাব্বত শব্দের 5টা অর্থ হয়। কয়টা অর্থ? 5টা। 1 নম্বর অর্থ হচ্ছে as-সাফা ওয়াল বায়াত। সাফা ওয়াল বায়াত মানে হচ্ছে আপনি যে ভালোবাসবেন এই ভালোবাসার মধ্যে পরিচ্ছন্নতা থাকতে হবে, শুভ্রতা থাকতে হবে, কোনো ভেজাল থাকা যাবে না। আপনার ভালোবাসা হতে হবে খাঁটি, পরিচ্ছন্ন,
এই ভালোবাসা দিল থেকে যাকে ভালোবাসবেন একমাত্র তাকেই ভালোবাসতে হবে, তার মধ্যে অন্য কাউকে জায়গা দেওয়া যাবে। এক নম্বর মহাব্বতের এক নম্বর অর্থ হচ্ছে আসফা ওয়াল বায়াত, মানে পরিচ্ছন্নতা থাকতে হবে ভালোবাসার মধ্যে, কোনো প্রকারের ভেজাল থাকা যাবে না এবং শুভ্রতা থাকতে হবে। দুই নম্বর মহাব্বত শব্দের দুই নম্বর অর্থ হচ্ছে আসুবাত অল লিজালুসুম। সুবাত অর্থ হচ্ছে অটলতা, অবিচলতা। আপনি যাকে ভালোবাসবেন তাকে সব সময়ের জন্য আপনার সাথে রাখবেন, আপনার সাথে থাকবে, আর ওই ভালোবাসাটা চলতে থাকবে, অনবরত চলতেই থাকবে, সেই ভালোবাসা আর শেষ হবে না। তিন নম্বর মহাব্বত শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক ওয়াল হিফজ, মানে হচ্ছে আটকে রাখা, সংরক্ষণে রাখা। চার নম্বর আল লুব, মানে সারাংশ। আপনি একটা ব্যক্তিকে কতটুকু ভালোবাসেন এটা প্রকাশ পাবে আপনার প্রকাশের মাধ্যমে, বাহিরের মাধ্যমে, অর্থাৎ আপনার মুখ থেকে যতটুকু ভালোবাসা বের হয় এটা দ্বারা বোঝা যাবে তাকে আপনি মনে কতটুকু ভালোবাসেন। আপনার মুখ থেকে যে ভালোবাসাটা বের হচ্ছে এই ভালোবাসাটা প্রমাণ করে দেয় আপনি মনে তাকে ওই অতটুকু পরিমাণ ভালোবাসেন, ঠিক কিনা? তাহলে জিকির যদি আপনি কম করেন এর মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে আপনার ভালোবাসার সম্পর্কটা খুব কম, এই জন্য আপনার মুখ থেকে জিকির বের হয় একেবারে কম। আর আল্লাহর সাথে যদি আপনার ভালোবাসা থাকতো গভীর, তাহলে আপনার মন থেকে, আপনার জবান থেকে জিকির বের হতো, এত পরিমাণ জিকির বের হতো আশেপাশের মানুষ আপনাকে পাগল বলতে পারতো না, ঠিক কিনা? কথা কি ঠিক আছে? তাহলে এই যে আরেকটা অর্থ হচ্ছে জহুর, ভালোবাসাটা হতে হবে প্রকাশ্যে এবং ভালোবাসাটা হতে হবে ঊর্ধ্বগামী, দিন দিন শুধু বাড়তে থাকবে প্রকাশ্যে। আজকে আমরা জিকির করতে লজ্জাবোধ করি, জিকিরের প্রতি আমাদের ভালোবাসা, আন্তরিকতা একেবারে কম। আমরা মনে করি এটা চরমনায়ের জিকির করে, ওদের জিকির আমাদের দরকার নাই। আরে ভাই, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জিকির হচ্ছে চারটা শব্দের। কয়টা শব্দের? চারটা। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে আল্লাহু আকবার, চার নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা জিকির। আপনি হাঁটতেছেন, জিকির করতে থাকেন। আপনি বসে আছেন, জিকির করেন। শুইছেন, শোয়ার সময় একটু আল্লাহর জিকির করেন। দেখেন, উদাহরণ দিয়ে বোঝাই, আপনার সামনে যদি আইসক্রিমের আলোচনা করা হয়, বারবার শুধু আইসক্রিম, তখন আইসক্রিমের প্রতি আপনার একটা ভালোবাসা, একটা আগ্রহ, একটা আকর্ষণ অনুভব করবেন কি করবেন না? যখন আপনার মুখ থেকে বারবার আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বারবার যখন উচ্চারণ হবে, তখন আল্লাহ তাআলার প্রতি একটা আকর্ষণ অনুভব করবেন কি করবেন না? অর্থাৎ যেই জিনিসের আলোচনাটা বেশি হয় সেই জিনিসটাই আকর্ষিত মানুষ বেশি হয়। বাবারা আমার, মুসল্লিন ইকরামগণ আমার, এক ব্যক্তি মৃত্যুবরণ করার সময় সকলেই চেষ্টা করতেছে তার মুখ থেকে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই শব্দটা যাতে তার মুখ থেকে বের হয়। কিন্তু সে ওই সময়, মৃত্যুর সময়ও সে বলছে আমাকে সিগারেট দাও। নাউজুবিল্লাহ বলেন। কারণ তার সম্পর্কটা কার সাথে বেশি ছিল? সিগারেটের সাথে বেশি ছিল। তার সম্পর্কটা কোরআনের সাথে বেশি ছিল না, তার সম্পর্কটা হাদিসের সাথে বেশি ছিল না, তার সম্পর্কটা নামাজের সাথে ছিল না, তার সম্পর্কটা জিকিরের সাথে ছিল না, তার সম্পর্ক ছিল ওই মদের সাথে, তার সম্পর্ক ছিল ওই নাইট ক্লাবের নর্তকীর সাথে, তার সম্পর্কটা ছিল ওই হারামখোরের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, ওই সিগারেটের সাথে। এই জন্য তার মুখ থেকে মরার সময়ও কালিমা তয়্যিবাটা বের। তার মৃত্যুটা কি ঈমানের মৃত্যু হয়েছে নাকি কুফরি মৃত্যু হয়েছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কুফরি মৃত্যু থেকে হেফাজত করুন, বলেন আমিন। মুহাব্বত কিভাবে বাড়বে? এখন মুহাব্বত বাড়াবেন কিভাবে? আপনার মুহাব্বতের যে আলামত আছে, এই চারটা আলামত দেখেন, নিজের ক্ষেত্রে খাটিয়ে নেন। এই চারটা আলামত যদি আপনার নিজের মধ্যে পান, তাহলে মনে করবেন যে আপনি একজন খাঁটি প্রেমিক, আল্লাহ তাআলার খাঁটি প্রেমিক। আর যদি এই চারটা আলামত আপনার মধ্যে না থাকে, তাহলে মনে করবেন আপনার ভালোবাসার মধ্যে কি আছে? ভেজাল আছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন
ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সুবহানাল্লাহ বলেন। চারটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সেই হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত প্রেমিক। আর চারটা গুণ যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনি প্রকৃতপক্ষে পরিপূর্ণভাবে আল্লাহর প্রেমিক না। এক নাম্বার, আদিল্লাতিনা আলাল মুমিনিন, আপনি মুমিনদের প্রতি কোমল হৃদয়ের অধিকারী। আপনার একজন মুমিন ভাই বিপদে পড়েছে, আপনার একজন মুমিন ভাই চিন্তাগ্রস্ত, ঋণগ্রস্ত, আপনার একজন মুমিন ভাই একটা সামান্য দোষ করে ফেলেছে, আপনি আল্লাহর জন্য তাকে মাফ করে দিলেন, আল্লাহর জন্য তাকে সাহায্য করলেন, আল্লাহর জন্য তার দোষটা গোপন করলেন, তাহলেই বুঝতে হবে আপনার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা সামান্য আছে। পারি তো আমরা? এটা আছে। মুমিনরা যদি, মুমিন ভাই ব্রাদার সামান্য দোষ করতেই পারে, তাদের দোষটা সমাজের মধ্যে প্রচার করে না দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা আন মুসলিম সাতারাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি মুসলমানের একটা দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষগুলো অন্যদের থেকে গোপন রাখবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সামান্য দেখছো ওনা অমুক জায়গায় গেছিল, এই কাজটা করছে, এটা কি ঠিক হয়েছে, এইভাবে কিন্তু আমরা অন্যজনের গীবত করে ফেলি, অন্যজনের শিকায়েত, অন্যজনের দোষ মানুষের মধ্যে প্রচার করে দেই। তাহলে আপনার দোষকে আল্লাহ তাআলা পরকালে গোপন রাখবে? সেই আশা নাই। আজ থেকে আমরা নিয়ত করি, আমার মুসলমান ভাই যদি সামান্য কোনো দোষ করে ফেলে যেটার দ্বারা তার কোনো ক্ষতি হবে না, সমাজের কোনো ক্ষতি নাই, এমন দোষ যদি করে, হত্যা করে নাই, জেনা করে নাই, সামান্য একটু দোষ করছে, এটা মানুষের সামনে বলা দরকার। আজকে এই মিডিয়ার যুগে মিডিয়ার কথা যদি বলি, কিভাবে তারা অপপ্রচার করে কি করে না? অপপ্রচার করে। মানুষের দোষ, সামান্য একটা দোষ যেটা মিডিয়ায় না আনলে চলতো, সেটা মিডিয়ার সামনে এনে ওই ব্যক্তিটার মানহানি করে, মান সম্মান সব ধুলায় মিশিয়ে দেয়। দেয় কি দেয় না? এই যে মিডিয়ার ভাই যারা আছে, মিডিয়ার ভাইরা আল্লাহ তাআলার কাছে সবার আগে ধরা খাবে। কারণ কি? কারণ তারা সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য, সামান্য লাইক কমেন্ট পাওয়ার জন্য, একটা আলেমের সামান্য ছোট একটা দোষ, একজন সমাজের একজন মান্যগণ্য ব্যক্তির ছোট একটা দোষ যেটা সামাজিকভাবে সমাধান হয়ে গিয়েছে, সেটা ছড়িয়ে দিয়ে যেটা 10 জন জানতো, আজকে সেটা তার সেই মিডিয়ার বদলেতে 10 লাখ মানুষ জানছে। ঠিক কিনা? এই জন্য মিডিয়া, আল্লাহ তাআলার কাছে মিডিয়ার যে লোকরা আছেন তারা আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে যদি ভয় না করেন, আপনার মাধ্যমে কোনো কাজ করা অসম্ভব না। আর আল্লাহকে যদি ভয় করেন, তাহলে এই ধরনের ঘৃণিত কাজগুলো আপনার মাধ্যমে করা সম্ভব। তাহলে মহাব্বত বাড়ার 1 নম্বর আলামত হচ্ছে আদিল্লাতিনা আলাল মুমিনিন, বান্দা মুমিনের উপরে কোমল হৃদয়ের হবে, মুমিনদের ক্ষেত্রে কোমল হৃদয়। কিন্তু আইজ্জাতিনা আলাল কাফিরিন, কাফেররা যদি মুসলমানদের উপরে আক্রমণ করতে আসে, মুসলমানদের দ্বীনের উপরে আক্রমণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ করে কার্টুন বানায়, সেই ক্ষেত্রে কোনো কাফের, কোনো নাস্তিককে কোনো মুসলমান ছাড় দিবে না। ঠিক কিনা বলেন? এই প্রমাণ যদি আপনি দিতে পারেন যে কাফেররা যখনই দ্বীনের উপরে আঘাত আনবে, ইসলামের উপরে আঘাত আনবে, ইসলাম ধর্মকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করবে, আপনি যদি তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারেন, তাহলে মনে করবেন আপনার মধ্যে দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, রাসূলের প্রতি ভালোবাসা আছে। আর যদি না পারেন, তাহলে মনে করবেন আপনার মধ্যে ভালোবাসা। 3 নম্বর, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, এই মহাব্বতের আলামত হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। আল্লাহর রাস্তায় কি করে? জিহাদ করে। জিহাদের অনেক প্রকার আছে। 1 নম্বর, জবানের মাধ্যমে জিহাদ করা। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে খারাপ কাজ দেখে সে যেন তার হাতের মাধ্যমে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে। ফামান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি সে হাতের মাধ্যমে সেই অপকর্মটাকে প্রতিরোধ করতে না পারে, তাহলে সে তার জবানের মাধ্যমে প্রতিরোধ করবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, আর যদি সে জবানের মাধ্যমে না পারে, তাহলে সে তার অন্তরের মাধ্যমে সেটা প্রতিরোধ করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হচ্ছে সব থেকে দুর্বল ঈমানের পরিচয়। তাহলে জবানের মাধ্যমে জিহাদ, অর্থের মাধ্যমে জিহাদ, সময়ের মাধ্যমে জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন।
জিহাদের কথা শুনলে অনেকে মনে করে যে জঙ্গি। এটা আসলে ঠিক না। জিহাদ শব্দের অর্থ হচ্ছে হলো চেষ্টা করা, মুজাহাদা করা। জিহাদ শুধু তলোয়ারের মাধ্যমে হয় না, জিহাদ অন্তরের মাধ্যমেও হয়। অন্তরের জিহাদ হচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়াই করা, ঠিক কিনা? শয়তান আপনাকে বলবে আজকে শবে বরাতের রাত, আজকে আর নামাজ পড়ার দরকার নাই, ফরজ নামাজ তো পড়ছই, এশার নামাজ জামাতের সাথে আদায় করছো। রসুল বলছে এশার নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজও যদি জামাতের সাথে আদায় করে, আর সারা রাত যদি সে ঘুমিয়েও থাকে, তাহলে সে সারা রাত নফল ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা আপনার মাথার মধ্যে শয়তানে ঢুকাইয়া দিল, আর আপনি শবে বরাতের রাতে ইবাদত না করে, কাজা নামাজ আদায় না করে, কোরআন না তেলাওয়াত না করে, জিকির না করে আপনি ঘুমিয়ে রইলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে উঠতে পারলেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নিয়মিত আমল ছিল, তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। একদিনও তাহাজ্জুদের নামাজ তিনি কাজা করতেন না। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারেন নাই, ঘুমায়া ছিলেন। ফজরের নামাজের সময় উঠছেন। যখন তিনি দেখলেন যে তাহাজ্জুদের সময় চলে গিয়েছে, ফজরের সময় চলে এসেছে, এরপরে তার মধ্যে এত পরিমাণ একটা অনুতপ্ততা, অনুশোচনার একটা ভাব এসেছে, সে এতটাই ভেঙে পড়েছে, এতটাই কান্না করেছে যে শয়তান ভয় পেয়েছে আল্লাহ হয়তো মুআবিয়ার জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য শয়তান ভাবলো না না, আমি যে তাকে এইভাবে ঘুম পড়িয়ে রেখেছি, এটা আমার উচিত হয় না, এই দেখি যে হিতে বিপরীত হচ্ছে। এই জন্য শয়তান কি করেছে, পরের দিন এসে তাহাজ্জুদের সময় হওয়ার আগেই মাথায় হাত দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। মুআবিয়া বলে তুমি কে? বলে আমি হচ্ছে ইবলিস। তো তুমি আমাকে কেন জাগিয়ে দিলে? তুমি তো শয়তান, তুমি তো মানুষকে ভালো কাজের আদেশ দাও না, ভালো কাজের জন্য জাগাও না, তাহলে তুমি কেন আমাকে তাহাজ্জুদের মতো একটা সুন্দর একটা আমল, মহিমান্বিত আমলের জন্য তুমি কেন আমাকে জাগালে? বলে ও মুআবিয়া শুনো, গতকালকে তুমি তাহাজ্জুদের সময় উঠতে চাইছিলা, আমি তোমার পা মালিশ করে দিয়েছি, তোমার মাথা মালিশ করে দিয়েছি, যাতে তুমি তাহাজ্জুদের সময় উঠতে না পারো। কিন্তু আমি মনে করেছি এটা ভালো হয়েছে, কিন্তু দেখি যে তুমি দিনের বেলায় এত পরিমাণ কান্নাকাটি করেছো, এত পরিমাণ আফসোস করেছো সামান্য একদিনের তাহাজ্জুদ নামাজ ছুটে যাওয়ার কারণে। আমার ভয় হয়েছে আল্লাহ তাআলা হয়তো এর কারণে তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে, তাই আমি আজকে তাহাজ্জুদের সময় হওয়ার আগেই তোমাকে জাগিয়ে দিয়েছি। বেশি ভালোর থেকে কম ভালো আরো ভালো। সুবহানাল্লাহ বলে। তাহলে শয়তানের সাথে পাল্লা দিতে হবে, শয়তানের ধোকায় পড়া যাবে। নফসের সাথে জিহাদ করেন। নফসের সাথে যদি জিহাদ করতে না পারেন, তাহলে শয়তানের কাছে হেরে গেলে জাহান্নাম ছাড়া আর আপনার কোনো উপায়। মহাব্বত এমন একটা জিনিস, এই মহাব্বত থাকার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করেন নাই, ঠিক কিনা বলেন? নমরুদ সে দাবি করলো যে আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, আয় ইব্রাহিম আসো, তুমি নাকি বলো আমি খোদা না, তুমি নাকি আমাকে মানো না, আমার সামনে আসো, আমি প্রমাণ করে দিব যে আমিই হচ্ছি একমাত্র খোদা, আমি ছাড়া কোনো খোদা নাই। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের দরবারে গেলেন। নমরুদের দরবারে গিয়ে বললেন, ওই নমরুদ, আমার রব হচ্ছে সে যে জীবিত করতে পারে, মৃত করতে পারে। মানুষকে জীবন দেয় কে? আল্লাহ। মানুষকে মৃত্যু দান করে কে? আল্লাহ। আল্লাহই মৃত্যু দান করেন, আল্লাহই জীবন দান করেন। এই কথা শোনার সাথে সাথে নমরুদ বলল, এই যাও, উজির তুমি যাও, দুইটা লোককে ধরে নিয়ে। দুইটা লোককে ধরে নিয়ে আসলো। দুইটা লোককে আনার পর নমরুদ আদেশ দিল, একটা লোককে হত্যা করে ফেলো, আরেকটা লোককে ছেড়ে দাও। তার আদেশ অনুযায়ী করা হলো। একটা লোককে হত্যা করলো জল্লাদেব, আর একটা লোককে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, হে ইব্রাহিম, দেখেছো আমি মানুষকে জীবন দান করি, আমি মানুষকে মৃত্যু দান করি। বলি নাউজুবিল্লাহ। সে মনে করেছে যে এই যে হত্যা করছে এটা হলো তার মৃত্যু দান করা, আর একটা ছেড়ে দিছে, এটার নাম হচ্ছে কি জীবন দেওয়া। আসলে এটা কি ঠিক নাকি? আল্লাহ তাআলা সূরা বাকারার সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না, এই বেটাকে এইভাবে সাইজ করা যাবে না, এমন একটা কথা বলতে হবে যার প্রতি উত্তর তার কাছে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, এই কাফের নমরুদ শোন, আমার রব হচ্ছে সেই সত্তা যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তুই যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখা। আল্লাহু আকবার বলেন। তাহলে নমরুদের পক্ষে কি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করা সম্ভব? ফাতি বিহা মিনাল মাগরিব, যদি তুই সক্ষম হস, তুই যদি সত্যিকারের রব হও, তাহলে তুই পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখা। পারল না, নমরুদ হেরে গেল। নমরুদের তো একটা রাগ রয়েছে, একটা ক্ষোভ রয়েছে। এরপরে ঘটলো আরেক ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলের আনন্দের দিন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজার বললেন, হে ইব্রাহিম, চলো আমাদের সাথে মাঠে চলো, আনন্দ করবে, ফুর্তি করবে। ইব্রাহিম বলে, না, আমার শরীরটা অসুস্থ, আমি আজকে যাব না। ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার আত্মা অসুস্থ, শিরকের রোগে আমার আত্মা অসুস্থ, আমি আজকে তোমাদের সাথে যাব না, আমি বাড়িতে থাকবো। যখন সকালে মাঠে চলে গেল, আনন্দ ফুর্তি করছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুঠার নিয়ে তাদের যে মূর্তিগুলো রাখা ছিল যেই ঘরে, ওই ঘরের মধ্যে ঢুকলেন। ওই ঘরের মধ্যে ঢুকে মূর্তিকে বললেন, এই তোদের সামনে খাবার পড়ে আছে, তোরা কেন খাও না? তোদের সামনে থেকে ইঁদুরে খাবার নিয়ে যাচ্ছে, এই খাবার কেন তাদের থেকে বিরত রাখতে পারো না? তোরা কেমন খোদা হয়েছ, ঠিক কিনা? যেই খোদায় তার সামনে থেকে সামান্য একটা ইঁদুর খাবার নিয়ে যাচ্ছে, সেই খাবারও সে রক্ষা করতে পারছে না, সে কি আসল খোদা হতে পারে? বরং আসল খোদা তো সে যে আপনি বিপদে পড়লে আপনাকে সাহায্য করে, আপনি সুখে থাকলে আপনাকে শান্তিতে রাখে, আপনি সুস্থ রাখে, আপনার মৃত্যু দান করে, আবার আপনার জীবন দান করে, আপনাকে সম্মান দান করে, আপনাকে সম্পদ দান করে। সেই হচ্ছে আসল খোদা, এছাড়া আর কোনো খোদা দেখে কোনো কথা বলে না। আলা তাকুলুন আলা তাশরাবুন আলা তাতাকাল্লামুন, তোমরা কেন খাচ্ছ না, তোমরা কেন কথা বলছো না, তোমরা কেন পান করছো না, তোমরা কেন আলা তাদাফাউন, কেন তোমরা তোমাদের নিজেদেরকে প্রতিহত করতে পারছো না? তাহলে তোমরা কেমন খোদা হলে? তোমাকে তো আমি মানব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এখন তোমাদেরকে আক্রমণ করবো, পারলে ঠেকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মূর্তিগুলোকে এক এক করে ভাঙতে লাগলেন, কুঠারের আঘাতে ভেঙে দিলেন। আর একটা মাত্র মূর্তি, বড় মূর্তিটাকে তিনি আস্ত রাখলেন, ভাঙলেন না। যখন গোত্রের লোকেরা যখন ফিরে আসলো, এসে দেখে, হায় হায়, আমরা যাদেরকে আমাদের প্রভু মনে করতাম তারা তো আজকে সবাই মারা গেছে, দেখা যায় সবার মূর্তি ভেঙে ফেলছে, কে ভাঙলো, এই কাজটা কে করলো? তখন একজন বলল যে, শুনেছি এক যুবক আছে যার নাম হচ্ছে ইব্রাহিম, ওই ইব্রাহিম এই কাজ করেছে, এছাড়া আর কেউ করতে পারে না। নমরুদ খেপে গেলাম, বলে যে আর ছাড় দেওয়া যাবে না, যাও যাও আগুনের কুণ্ডলী তৈরি করো, আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেগেও গেলেন না, কারণ তার দিলের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলেন? খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসার মহব্বতের সর্বস্তরে 10 নম্বর স্তর, ভালোবাসার 10টা স্তর আছে, 10তম স্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে গিয়েছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতেন ভেগে যেতে পারতেন, কিন্তু সে যেহেতু ভালোবাসার সর্বোচ্চ শিখরে রয়েছে, এই জন্য ইব্রাহিম ভাগেন নাই, বরং সে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আগুনে ঝাঁপ দেওয়ার পরে আগুন কি তাকে পুড়িয়েছে? পোড়ায় নাই। কেন? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি আলা ইব্রাহিম বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ।
আমি সৃষ্টি করেছি, তুমি আমার কথা শুনবা। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে, আমি বলছি তুমি ঠান্ডা এবং শীতল হয়ে যাও, ইব্রাহিমের গায়ে যেন একটু আগুনের টোকাও না লাগে। সুবহানাল্লাহ বলে। বাঁচিয়েছেন কে? আপনিও যদি আল্লাহকে আজকে দিল থেকে মহব্বত করতে পারেন, মহব্বতের চূড়ান্ত শিখরে পৌঁছতে পারেন, আপনি যতই বিপদে পড়েন আপনাকে রক্ষা করবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বতের চূড়ান্ত শিখরে পৌঁছার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ। আর অনেক কথা ছিল, এখন যেহেতু সময়ও নাই, এখন অনেক রাত হয়ে গিয়েছে, ইবাদত বন্দেগীও করতে হবে, এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই রজনী না ঘুমিয়ে, এই রজনী আল্লাহ তাআলার জন্য সঁপে দিয়ে, আল্লাহ তাআলার জন্য কোরবান করে দিয়ে, এই রাতে যত প্রকারের গুনাহগাটি আমরা করে ফেলেছি সব গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন।